ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন মালায়েকা ফেরেশতা রাসূল পাকের দরবারে হাজির হয়েছেন, একজন ভিতরে আর একজন বাইরেতে। হাজিরাতে জিবরাইল সাল্লাম রাসূল পাকের হুজরাখানায় প্রবেশ করে সালাম দিতে আরম্ভ করেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন, তবে হুজুর আপনার শরীরটা কেমন আছে আমার আল্লাহ পাক আপনার জবান দিয়ে শুনতে চেয়েছেন। ওই সময় আল্লাহ নবী দেন নবী বাবারা মা গারা নবী ইতি মিসর নবী আমার মাসুম বাচ্চা ছেলেদের নাই টুকরে টুকরে কাঁদতে কাঁদতে বলেন, ও আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা ভাই জিবরাইল, আমি রাসূল আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের পয়গম্বর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কেমন আছি না আছি আমার আল্লাহ পাক সবই দেখতে পাচ্ছেন, আমার কিসের জন্য জিজ্ঞাসা করেছেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মালায়েকা ফেরেশতা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার আল্লাহ পাকের হাবিব আপনি, আমার আল্লাহ পাকের দোস্ত আপনি, আমার আল্লাহ পাকের বন্ধু আপনি। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার আল্লাহ পাক আপনাকে সবথেকে বেশি মহব্বত করেন, আপনাকে সবথেকে বেশি প্যার করেন। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার আল্লাহ পাক এই জন্য আপনার শরীরটা কেমন আছে আপনার জবান থেকে আমার আল্লাহ পাক নিজে শুনতে চেয়েছে। হুজুর বেয়াদবি মাফ করবেন, বাইরে একজন মেহমান অপেক্ষা করছে, আমার সাথে এসেছে, বাইরে অপেক্ষা করছে। হুজুর যদি আপনি হুকুম দেন অনুমতি দেন তাহলে হুজরাখানার ভিতরে আসবে, নচেত ওখান থেকে ফিরে যাবে। রাসূল পাক বলে উঠলেন, আমার দরবারে মেহমান, আমার দরবারে মেহমান। জি হুজুর কে? হুজুর ওই মেহমান যে মেহমানটা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত কারো কাছে যাবার জন্য অনুমতি চাইনি আর চাইবে না। হুজুর ওই মেহমান যে মেহমানটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে এতিম মিসকিন বানিয়ে দেয়, স্বামীর কোল থেকে স্ত্রীকে কেড়ে নেয়, স্ত্রী কোল থেকে স্বামীকে কেড়ে নেয়। হুজুর ওই মেহমান। রাসূল আমার বুঝতে পেরে গেলেন কার কথা বলছে। রাসূল আমার কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা মালাকুল মউত এসেছে, না এখনই আসতে বলেন। আমি রাসূল বাইরে দাঁড়িয়ে থাকবে, আমার দরবারে আসতে বলেন। রাসূল পাক হুকুম দিলেন, অর্ডার দিয়ে দিলেন। মালায়েকা ফেরেশতা মালাকুল মউত হুজরাখানার ভিতরে প্রবেশ করছেন। যখন রাসূল পাকের কাছে পৌঁছে গেলেন চমকে উঠলেন, মনে মনে ভাবছেন, হারে जिनाके सृष्टि ना करले अल्लाह पाक आसमान जमीन चाँद सूरज कुल कायनात सृष्टि करतेन ना, जिनाके सृष्टि ना करले 18,000 मखलुकात आमरा फेरेस्ताओ सृष्टि हताम ना। आज के सेई रसूल मृत्युर बिछानाय सज्जित अवस्थाय या हाबलु उम्मती बोले केঁদে सारे जार হয়ে যাচ্ছে। ভালো করে বুঝবেন, আজকে সকলে হাত তুলে বললাম রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আমার তো মনে হয় রাসূলকে আরো ছোট করছে, আমি আপনি ছোট করছি। ওই সময় মালায়েকা ফেরেশতা মালাকুল মউত গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করবেন, আল্লাহ পাক আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন, যদি আপনি হুকুম দেন অর্ডার দেন সময় হয়ে গেছে আপনাকে নিয়ে আল্লাহ পাকের দরবারে যাব। নবী আমার মাসুম বাচ্চা ছেলের নাই টুকরে টুকরে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, আপনি এরকম কথা বলছেন? আমি রাসূল যদি হুকুম দিই অর্ডার দিই, আমি রাসূল যদি না বলি আপনি কি করবেন? মালায়েকা ফেরেশতা বলে উঠলেন, হুজুর এই অর্ডার আমার আল্লাহ পাক দিয়েছেন, যদি আপনি না বলেন আল্লাহ আমাকে জানিয়েছেন এই মালায়েকা ফেরেশতা আমার রাসূল যদি না বলে একা খালি হাতে ফিরে আসবে। হুজুর আমি একা ফিরে যাব, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের মালায়েকা ফেরেশতারা মালাকুল মউত যখন এই কথাটা বলে উঠলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আরো একজন মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল সাল্লাম বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করবেন,
আল্লাহ পাক আমাদের দুজনকে আপনার দরবারে পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ গজন আপনি আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের দোস্ত আল্লাহ পাকের বন্ধু আখিরি জামানার পয়গম্বর আল্লাহ পাকের দরবারে যাবেন আল্লাহ পাকের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে আল্লাহ পাকের সাথে আপনার মুআনাকা হবে আল্লাহ পাকের সঙ্গে আপনার দিদার হবে আপনার আগমনের জন্য আমার আল্লাহ পাক একটা নয় দুটো নয় 8টা জায়গা 7টা জায়গার নামার দরওয়াজা আমার আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ গজন আপনার আগমনের জন্য আমার আল্লাহ পাক 8টা জান্নাতকে সুন্দর করে সাজিয়েছেন শুধু তাই নয় আপনার আগমনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মালায়েকা ফেরেশতারা জান্নাতের হুর গিলেমানেরা সুন্দর করে সেজে গুজে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ গজর আপনাকে ইজ্জত করার জন্য ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ গজর শুধু তাই নয় আমার আল্লাহ পাক আপনার আগমনের জন্য আমার আল্লাহ পাক নিজের আরশে আজিমটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার আল্লাহ পাক আপনার জন্য অপেক্ষা করেছেন ইন্তজার করেছে হুজুর ওই সময় মালায়েকা ফেরেশতা যখনই এই কথা বললেন যে হুজুর আমার আল্লাহ পাক আপনার সঙ্গে সাক্ষাৎ দিদার করার জন্য অপেক্ষা করছেন ইন্তজার করছেন নবী আমার বলে উঠলেন তাই নাকি আর দেরি নয় মালায়েকা ফেরেশতা আমার আল্লাহ পাক আমার সঙ্গে সাক্ষাৎ করবেন অপেক্ষা করছেন আমি রাসূল আর দেরি করতে চাই না আমি যাবার জন্য তৈরি আছি আমিও সাক্ষাৎ করতে চাই মালায়েকা ফেরেশতা মালাকুল মউত হুকুম পেয়ে গেলেন অর্ডার পেয়ে গেলেন ওই সময় রাসূল পাকের রূহ মুবারক নেবার জন্য রাসূল পাকের সিনা মুবারকের উপরে হাত চাপিয়েছে ভালো করে বুঝবেন রাসূল পাক চাইলে কি পারতেন না যে আমি এখন আল্লাহ পাকের দরবারে যাব না আমি দুনিয়া ফানা হবার সময় পর্যন্ত বেঁচে থাকব চাইলে পারতেন না জোরে বলবেন শুধু তাই না রাসূল যদি চাইতে যে আমি জিন্দা অবস্থায় জান্নাতে যাব আল্লাহ পাক কি নিয়ে যেতেন না জোরে বলবেন কিন্তু সময় হয়েছে তিনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে ঠিক না বেঠে আর আজ হ্যাঁ কিছু বেটারা দেখবেন এমন দাদাগিরি দিয়ে চলে এমন ছাতি চওড়া করে চলে যেন বেটারা জীবনে কোনোদিন মরবে না ঠিক না বেটি যেন বেটারা মরবে না এমন ভাব ভঙ্গিমা করে এমন দাদাগিরি দিয়ে বেড়ায় ভাইসাকে এরা যেন মনে করে আমি অমর এই কদিন আগে ভূমিকম্প দেখেন না কত বড় বড় নেতা কত বড় বড় দাদা ঢুকে গেল তলায় এক ফোঁটা পানি দিবার গালে কেউ সময় পায়নি পেয়েছে জোরে বলবেন দিয়েছে শুধু তাই নয় মরে গেলে এক মুঠো মাটি আপনার বুকের উপরে দিবার কেউ থাকবে না দাদাগিরি দিয়ে বেড়াচ্ছে আমি মরবো না আমি বেঁচে থাকবো এ বেটার হুঁশ নাই ঠক্কর খেয়ে পড়বে আর মরবে ঠক্কর খেয়ে পড়বে আর মরবে হুঁশ নাই ওই সময় রাসূল আমার যখন হুকুম দিলেন মালায়েকা ফেরেশতা রাসূল পাকের রূহ মুবারক নিবার জন্য সিনার উপরে হাত চাপিয়েছেন নবী আমার মাসুম বাচ্চা ছেলের নাই টুকুরে টুকুরে কাঁদতে আরম্ভ করে দিয়েছে কাঁদছেন হে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা ভাই মালাকুল মউত আমি একজন নবী আমি একজন রাসূল আখিরি জামানার পয়গম্বর আমি রাহমাতাল লিল আলামিন আমি শাফিউল মুজনিবিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার রূহটাকে নিবার জন্য আমার সিনার উপরে হাত চাপিয়েছেন আমার বড় কষ্ট হচ্ছে আমি রাসূল আমার দমটা বন্ধ হয়ে আসছে আমি নিঃশ্বাস নিতে পারছি না আমি রাসূল অনুভব করতে পারছি আমার মনে হয় আপনি উহুদ পাহাড়টাকে উঁচা করে নিয়ে আমি রাসূল আমার সিনার উপরে চাপিয়েছেন ভাই আমার বড় কষ্ট হয় আপনার হাত থেকে একটু উঁচা করে নেন মালায়েকা ফেরেশতা মালাকুল মউত সঙ্গে সঙ্গে হাতটা গুটিয়ে নিয়েছে নবী আমার কাঁদতে কাঁদতে বলে উঠলেন ভাই আমি তো বিদায় নিয়ে চলে যাব আমার পরে কোন নবী কোন পয়গম্বর আসবে না
আমার উম্মাত উম্মতি গণের এরা নবী খারাপ হয়ে যাবে, রাসূল খারাপ হয়ে যাবে, ওরা পয়গম্বর খারাপ হয়ে যাবে, ওদের উপর ইবলিস শয়তানের অত্যাচার জুলুমটা বেড়ে যাবে। না জানে ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে পাহাড় পরিমাণে গুনাহ করে ফেলবে। ওদের মৃত্যুর সময় আসবে, আপনি যদি রূহটা কবজ করবেন। আমি রাসূল জানতে চাই, আমি তো বিদায় নিয়ে চলে যাব, যখন আপনি ওদের রূহটা কবজ করবেন আমি রাসূল জানতে চাই ওদের মৃত্যুর আযাব, মৃত্যুর কষ্টটা কতটা হবে। আমি রাসূল আমার মতো না আমার থেকে বেশি না কম হবে? আমাকে একটু বলেন। মালাইকা ফেরেশতা মালাকুল মউত মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। রাসূল আমার বললেন, কি হলো ভাই, উত্তর দেন। আমার গুনাহগার উম্মত উম্মতিদের রূহটা আপনি কবজ করবেন, ওদের মৃত্যুর আযাবটা কতটা হবে আমি রাসূল শুনতে চাই। মালাইকা ফেরেশতা মালাকুল মউত বলে উঠলেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনাকে বলতে পারবো না। কেন পারবেন না হুজুর? আপনাকে বললে আপনি সহ্য করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। নবী আমার বলে উঠলেন, না, ওরা আমার উম্মত, ওরা আমার উম্মতি, ওদের মৃত্যুর কষ্ট, মৃত্যুর আযাবটা আমি রাসূল শুনতে চাই, আমাকে বলেন, আমি শুনবো। ওই সময় মালাইকা ফেরেশতা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের মৃত্যুর আযাব, মৃত্যুর কষ্টটা এত কঠিন, এত ভয়ঙ্কর হবে, একটা জীবিত পশুর মাথা থেকে নিয়ে পায়ের তলা চামড়া ছাড়িয়ে ফেললে ওই পশুটা যতটা কষ্ট পাবে তা থেকে শতগুণ বেশি কষ্ট আপনার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিরা পাবে। যখন এই কথাটা বলা হয়েছে রাসূল আমার চিক মেরে কেঁদে উঠলেন, চিক মেরে কেঁদে উঠলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী তার নবী আমার বাবারা মাগারা নবী ইতি মিসরি নবী আমার কাঁদতে কাঁদতে বলে উঠলেন, না না না, ও আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা, ভাই মালাকুল মউত, আমি রাসূল সহ্য করতে পারবো না, না না না, আমি রাসূল আমার সম্মুখে এই মুহূর্তে দাঁড়িয়ে আল্লাহ পাকের নামে কসম করে বলুন, আল্লাহ পাকের নামে, জাত পাকের নামে ওয়াদা করে বলুন, আমি রাসূল আমার এই মুহূর্ত থেকে নিয়ে দুনিয়া পানা হওয়ার সময় পর্যন্ত আমার সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদের ওদের মৃত্যুর আযাব, মৃত্যুর কষ্টটা, ওদের মৃত্যুর জ্বালা যন্ত্রণাটা আমি রাসূল আমার সিনার উপরে চাপিয়ে দেন। আমি রাসূল ওদের কষ্টটা আমি রাসূল আমার বুকের উপরে চাপিয়ে দেন। আমি রাসূল সহ্য করে নেব, ওদের কষ্টটা আমার বুকের উপরে চাপিয়ে দেন, আমি রাসূল সয়ে নেব। কিন্তু আমার গুনাহগার উম্মত উম্মতিদের মৃত্যুর সময় যখন আসবে, মরণের সময় যখন আসবে, আপনি রূহটা কবজ করবেন। আমার গুনাহগার উম্মত উম্মতিরা মৃত্যুর কষ্ট সহ্য করতে পারবে না। ওই সময় তারা কাঁদতে লাগবে, চোখ দিয়ে টাপ 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 করে পানি টোসা পড়বে। আমি রাসূল আমি সব কষ্ট সহ্য করতে পারবো গো, কিন্তু আমার আখিরি জামানা গুনাহগার উম্মত উম্মতিদের চোখের পানিটা, ওদের কান্নাটা আমি রাসূল দেখলে সহ্য করতে পারবো না। জোরে বলবেন না, কাদের কষ্ট, কাদের জ্বালা যন্ত্রণা চাইছে ভাই, এই জোরে বলেন, কাদের উম্মত, উম্মত কারা, কাদের কষ্ট? আমার আপনার মৃত্যুর আযাব, মৃত্যুর কষ্ট, মৃত্যুর জ্বালা যন্ত্রণা রাসূল পাক বলেন আমার সিনার উপরে চাপিয়ে দাও। আমার গুনাহগার উম্মতদের কষ্ট আমার বুকে চাপাও, আমি রাসূল সহ্য করে নেব, আমি রাসূল সয়ে নেব। কিন্তু আমার গুনাহগার উম্মতদের চোখের পানি দেখলে আমি রাসূল সহ্য করতে পারবো না। আজকে হাত তুলে বলছি রাসূলকে ভালোবাসি, লজ্জা করা দরকার। একবার লজ্জা করলো না উম্মতে মুহাম্মাদি দাবি করতে, একবার লজ্জা করলো না আমি রাসূলকে ভালোবাসি বলতে। আজকে যে রাসূল আমাকে আপনাকে ভালোবেসে একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দু মাস নয়, এক বছর নয়, 2 বছর নয়, যে রাসূল আমাকে আপনাকে ভালোবেসে 63 বছর কেঁদেছেন ইয়া হাবলু উম্মতি, হাবলু উম্মতি বলে।
আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের ধারে গিয়ে দাঁড়াবেন। আমরা জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে রাসূলকে চিনতে পেরে যাব, আওয়াজ দিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচান, জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচান। জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত বস্ত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আমাদের কথা শুনে, আমাদের কান্না শুনে রাসূল সহ্য করতে পারবেন না, সঙ্গে সঙ্গে রাসূল আমার জ্বলন্ত জাহান্নামের আগুনে আমাকে আপনাকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়বেন। ওই সময় জাহান্নামের আগুন ধাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। রাসূল দুটো হাতকে বাড়িয়ে দিয়ে আওয়াজ দিয়ে কাঁদতে কাঁদতে বলবেন, আগিয়ে আয়, আয় আমার উম্মত উম্মতির, আগিয়ে আয়, আয় আমার উম্মত উম্মতির, আমি রাসূল আমার বুকেতে আয়। ওই সময় রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করে নিয়ে যেদিন জান্নাতে প্রবেশ করবেন, সেদিন রাসূলের কান্না বন্ধ হয়ে যাবে। আজকে কোন মুখ নিয়ে বলছেন রাসূলের উম্মত? কোন মুখ নিয়ে বললেন রাসূলকে ভালোবাসেন? যদি রাসূলের ভালোবাসা আপনার অন্তরে থাকতো, তাহলে সেই রাসূলের ভালোবাসার উম্মতকে আপনি কাঁদাতে পারবেন না। সেই রাসূলের ভালোবাসার উম্মতকে আপনি কাঁদাতে পারতেন না। সেই রাসূলের ভালোবাসার উম্মতের উপরে আপনি অত্যাচার, জুলুম, নির্যাতন চালাতে পারতেন না। বান্দাকে খাওয়ানোর মালিক কে ভাই? এই কথা বলেন। আমার আপনার হায়াত মৌতের মালিক কে? সবের মালিক তো আল্লাহ। খাওয়ানেওয়ালা, পরানেওয়ালা সবের মালিক আল্লাহ। চলার ক্ষমতা, বলার ক্ষমতা, দেখার ক্ষমতা, মান সম্মান সব দেনেওয়ালা আমার আল্লাহ। তাহলে আমি বান্দার উপরে অত্যাচার করার কে? বলেন, আমি বান্দাকে খাওয়াবার কে? ওর তো রুজি আমি দেই না, ওর পোশাক তো আমি দেই না, ওর হায়াত মৌতের মালিক তো আমি নই। আপনি নির্যাতন করার কি? দুঃখের সাথে বলছি ভাই, মসজিদ থেকে মুসলমান রাসূল পাকের উম্মত, আমার আল্লাহ পাকের বান্দা নামাজ পড়ে বেরোচ্ছে, আর একজন ছুটে গিয়ে বেনামাজি নামাজে ধার ধারে না, তার কলারটা গিয়ে ধরলো, ঘাটটা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, চল চাপল কিল ঘুষি লাথি মারতে মারতে নিয়ে যাচ্ছে। কোথা নিয়ে যাচ্ছিস, মারছিস কেন? আমার পার্টিকে ভোট দেয়নি কেন? ঠিক না বেটা? আমার পার্টিকে ভোট দেয়নি কেন? কে মারছে? রতন নয়, ঝন্টু নয়, মন্টু নয়, রহমতুল্লাহ আব্দুল জব্বার আব্দুল খালেক উম্মতে মুহাম্মাদি দাবি করে, মুসলমান দাবি করে, রাসূলকে ভালোবাসে বলে। খারাপ মনে নেবেন না, আমি মনে করি এরা উম্মতে মুহাম্মাদি নয়, এরা মুসলমানও নয়, এরা মুসলমান নামে উম্মতে মুহাম্মাদি নামে কলঙ্ক। ঠিক না বেটা? আপনার পার্টিকে ভোট দেয়নি, আপনি আমাকে মারলেন, মাথা ফাটালেন, হাত ভেঙে দিলেন, ঠ্যাং ভেঙে দিলেন। আপনার পার্টিকে ভোট দেয়নি বলে গ্রাম থেকে তাড়িয়ে দিলেন। আপনার পার্টিকে ভোট দেয়নি বলে আমার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে এতিম মিসকিন বানিয়ে দিলেন। লজ্জা করা দরকার আপনার মতো মুসলমানদের, লজ্জা করা দরকার। আপনি কেমন মুসলমান? পাড়ায় মদের কারবার হচ্ছে, সুদের কারবার হচ্ছে, ঘুষের কারবার হচ্ছে, ছেলে মেয়ের বিয়ের পনের টাকা নেওয়া দেওয়া করছে। মুসলমান হারাম হালাল ইনকাম করে হারামে ব্যয় করছে, কই একবারও তো প্রতিবাদ করলেন না? আপনার ভাইপো, আপনার ভাতি, আপনার ভাইপো, আপনার ভাগনা, আপনার ভাই আপনার ভাবিকে খেতে দেয় না? আপনার ভাইপো আপনার ভাবির উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করে, আপনার ভাইকে মারধর করে, কই তাদের বিরুদ্ধে তো একবারও প্রতিবাদ করলেন? এই খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে? কোন পার্টির বিরুদ্ধে বলছি নাকি ভাই? এই জোরে বলবেন, কোন পার্টির হয়ে বলছি নাকি? দাদা পীরের আওলাদ, আমি একজন আলেম, আল্লাহ আমাকে কিছু জঘন্য নগণ্য জ্ঞান দিয়েছে, ভালো করে বুঝবেন। আমি কোনো পার্টির পক্ষেও না, আর কোনো পার্টির দুশ্মনও না। ঠিক না বেটা?
কোনো পার্টির পক্ষেও না, কোনো পার্টির দুশ্মনও না। তবে হ্যাঁ, এই সমস্ত কথাগুলো বলার দরকার আছে না নাই? জোরে বলবেন। অনেকে বলে এইসব কথা আবার পীরের বেটারা বলবে কেন? কি ঠিক না বেটা? প্রসঙ্গ আসলো বলে বলছি, বলবো ভাই, খারাপ মনে নেবেন না তো। অনেকে বলে যে পীরের বেটা আবার এই সমস্ত কথা বলবে কেন? ওরা আসবে জলসায়, হাদিস কুরআনের কথা বলবে, নামাজ রোজার কথা বলবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবে, সোজা গাড়িতে ভোঁ করে পালাবে। ঠিক না বেটি? ও, এটি আমাদের কর্তব্য। আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, বাবা এসো নামাজ পড়বে, এসো রোজা রাখবে, এসো হজ করো, যাকাত দাও, ফিতরা আদা করো, আর শরীয়তের বিধান মেনে চলো। ব্যাস, তেল মাথায় তেল দিয়ে পালাবো? বিহায়া লজ্জা লাগলো না? আপনারা কার বান্দা? আপনারা কার উম্মত? আমার রাসূল পাকের উম্মত, আমার আল্লাহ পাকের বান্দা। ভালো করে বুঝবেন। তাহলে আপনাদেরকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করা হবে। বাবা এসো নামাজ পড়ো, বাবা রোজা রাখো। আপনি নামাজ পড়বেন, মদ খাবেন, নামাজ পড়বেন, গাঁজা খাবেন, নামাজ পড়বেন, তারি খাবেন, আপনার তারি খাবেন, নামাজ পড়বেন, দাড়ি পাল্লার মাল কম বেশি করবেন, রোজা রাখবেন, পরের মেরে খাবেন, রোজা রাখবেন, এতিম মিসকিনের জমি আত্মসাৎ করবেন, রোজা রাখবেন, পরের বাড়ি থেকে ছিনিয়ে নিয়ে আসবেন, রোজা রাখবেন, হাতে বোম নিয়ে মুসলমানের বাড়িতে মারবেন, রোজা রাখবেন, হাতে পিস্তল নিয়ে মুসলমানকে কতল করবেন। ও, এগুলো বলা যাবে না। ঠিক না ভাই? ঠিক। খারাপ লাগছে আপনাদের? পয়সাকে এগুলো ইসলামের ভিতরে পড়ছে, এগুলো শরিয়াতের ভিতরে পড়ে। আপনি মুসলমানদের নিয়ে ইউজ করে বেড়াবেন, মুসলমানদের নিজের স্বার্থের জন্য ব্যবহার করবেন, মুসলমানদেরকে একটা চোর, চুপচাপ, চিটিংবাজ, দাগাবাজদের জন্য ইউজ করবেন। আপনি তাদের হাতে বোম পিস্তল তুলে দিয়ে আপনার স্বার্থে ব্যবহার করবেন, আমি বলতে গেলেই দোষ। ঠিক না বেটা? মেনে নেওয়া যায় না। এটা ইসলাম মানে না, শরিয়াত মানে না, কোরআন মানে না, এটা আমার আল্লাহ মানে না, আমার রসুল মানে না। এটা আমরা পীরের আওলাদে মেনে নিতে পারবো না। ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। আজকে আমি আপনি রসুলের উম্মাত হয়ে আর একটা রসুলের উম্মাতকে কাঁদাচ্ছি, অনুরোধ করে বলছি, পাওয়ার আপনাকে কে দিয়েছে? মরতে হবে না, কবরে যেতে হবে না, রসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? বলেন, রসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? মুখ আছে তো? মুখ তৈরি করেছি রসুলের সামনে দেখাবার জন্য, আল্লাহ পাকের সামনে বান্দা হিসাবে দাঁড়াবার জন্য মুখ তৈরি করেছি। এই জোরে বলেন। রসুলকে ভালোবাসি বলি আর দুনিয়া দুনিয়া করে বেড়াই, দুনিয়া দুনিয়া করে বেড়াই। এই মুসলমান, আপনি মরে গেলে আমি সাফেরি, আমার ছবি আপনাকে দেখানো হবে না। হবে? কবরে কার ছবি দেখানো হবে? কবরে কাকে দেখানো হবে? আমার বাপকে না, আমার দাদুকে না, আমার 14 গোষ্ঠীকে না। আপনি মরে গেলে আমার রসুলকে দেখানো হবে। একে চিনতে পারছো? এনাকে চিনতে পারছো? যে রসুলের আদর্শ ক্যারেক্টার অনুযায়ী জীবনটাকে পরিচালনা না করে রসুলের উম্মতের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালান আমি সাফেরির জন্য, তাহলে সেই রসুলের জন্য কিছুই তো করলেন না। তাহলে কবরে গিয়ে সেই রসুলকে চিনবেন কিভাবে? বলে, তাহলে যখন রসুলকে দেখানো হবে আপনি চিনতে পারবেন না। আমি তো চিনি না, কে এই নেতাকে চেনো? না, চিনি না। তোমার নেতাকে? সাফেরি। এই ডান্ডালি আয়, ডান্ডালি আয়। এই বেটা রসুলকে চেনে না বলছে নেতা হিসাবে, বেটা সাফেরিকে চেনে। ডান্ডালি আয়। ডান্ডার আঘাত করবে, 70 গজ মাটির তলায় পুঁতে যাবে, আবার তুলবে, আযাব শুরু হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। কোনো বাপের বেটা গিয়ে আপনাকে ঠেকাতে পারবে না, কোনো বাপের বেটা ঠেকাতে পারবে না। আমি বলে যাচ্ছি। অনেকে এখন টাকা দিয়ে পীর সাহেব কিনে রাখছে। ঠিক না বেটি? অনেকে টাকা দিয়ে পীর সাহেব কিনে রাখছে, অনেকে টাকা দিয়ে পীরজাদা কিনে রাখছে, অনেকে টাকা দিয়ে মুফতি, মুহাদ্দিস, ইমাম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব কিনে রাখছে। দেখেননি লকডাউন চলাকালীন কি হয়েছিল? মসজিদে ঘোষণা হয়েছে 8 থেকে 10 দিনের বেশি জামাত করে নামাজ পড়া যাবে না। কি হয়নি লকডাউনের সময়? কিছু কিছু বেটা তারা জীবনে কোনোদিন ঠিকমতো নামাজ পড়ে না,
সপ্তাহে একবার জুম্মার নামাজটা পড়ে, তাও ঠিক মতো পড়ে না। আর ওই বারটা এসে বলছে আমাকে নামাজ পড়তে দিবি না। ভাই হুকুম হয়েছে, কিছু করার নেই। করোনা কাল চলছে এখন, তুমি তোমার ঘরে গিয়ে পড়কে যাও। মজা বুঝে নেবো, কি ভেবেছিস আমি নামাজ পড়িনি? ইমাম সাহেবকে একটা ফোন করে ডেকে এলো, আপনার ক টাকা লাগবে ইমাম সাহেব? জীবনে নামাজে ধার ধারে না, নামাজে দাঁত দাঁড়ে না। করোনা কাল চলছে, যদি পট করে ফটকে যায়, ভয় ঢুকে গেছে তো, আর কি করবে? নামাজ তো পড়তে হবে, লোক নাহলে জানাজার নামাজ পড়বে না, লোক আগিয়ে আসবে না, কি হবে? মসজিদ কমিটি বলে দিচ্ছে ভাই হবে না, আমরা 10 জন নামাজ পড়বো, তোমরা ঘরে গিয়ে নামাজ পড়বো, পড়কে যাও। ঠিক আছে দেখে নেবো। হ্যালো ইমাম সাহেব, জি ভাই ক টাকা লাগবে? এই 5 ওয়াক্ত নামাজ আমার বাড়ি এসে পড়িয়ে দিয়ে যাবেন। ভালো করে বুঝবেন, চোরের মায়ের বড় গলা। ইমাম সাহেবকে একদম কিনে ফেললো, কটা টাকা লাগবে দেবো, আপনি আসেন আমার নামাজটা পড়িয়ে দেন। আর যখনই ভাই করোনা কাল চলে গেছে, ইমাম সাহেব শুধু ঘরে ঘুর 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 করছে। কি হলো ভাই, এত ঘন ঘন এসছেন কেন? আপনি নামাজ পড়বেন না? ডিউটি শেষ তো, করোনা কেটে গেছে, করোনা কেটে গেছে, ইমাম সাহেবের ডিউটিও কেটে গেছে। ভালো করে বুঝবেন। এখন কিছু কিছু ইমাম সাহেবকে কিনছে টাকা দিয়ে, পীর সাহেব পিটালাদের কিনছে। এই বেটা আমি মরে গেলে আমার হুজুর সাফেরিকে নিয়ে আসবি, বেটা আমি মরে গেলে আমার ওই ইমাম সাহেবকে নিয়ে আসবি, বেটা আমি মরে গেলে মৌলানা সাহেব মুফতি সাহেবকে নিয়ে এসে আমার 4 দিন 7 দিন 40 45 সব খাইয়ে দিবি, আমি একদম সোজা জান্নাত চলে যাব। এই খারাপ লাগছে আপনাদের? ভাইসা আগে ভালো করে বুঝবে, মুসলমান দাবি করেছেন, প্রকৃত মুসলমান হন, প্রকৃত মুসলমান হন, উম্মতে মুহাম্মাদি দাবি করেছেন, প্রকৃত উম্মতে মুহাম্মাদি হন, না হলে বেরিয়ে যান, বেরিয়ে যান। আপনার মতো বেহায়া মার্কা মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের রাসূলের প্রয়োজন নাই। এই সাপের গালেও চুমা দেবো, ব্যাঙের গালেও চুমা দেবো, মসজিদে গিয়ে মাথা ঠুকবো, ঠাকুরের কাছে মাথা ঠুকবো, আল্লাহর কাছে ভিক্ষা চাইবো, ঠাকুরের কাছে ভিক্ষা চাইবো। এরকম মুসলমান আমার আল্লাহ পাকের রাসূলের প্রয়োজন নাই, আর আমরা আমাদেরও প্রয়োজন নাই। ঠিক না? ঠিক। এই অনুরোধ করে বলছি, মুসলমান সাচ্চা মুসলমান হও, সাচ্চা উম্মতে মুহাম্মাদি হও। রসুলের আদর্শ, রসুলের নীতি অনুযায়ী জীবনটা পরিচালনা না করতে পারলেও অন্তত রসুলের ভালোবাসার উম্মাদদের একটু ভালোবাসে, রসুলের ভালোবাসার উম্মাদদের একটু ভালোবাসেন। একজন রসুলের উম্মাদ চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা পড়ছে, আগিয়ে গিয়ে তার চোখের পানিটা মুছে দেন। এই মুসলমান একজন রসুলের উম্মাদকে ভালোবেসে, আল্লাহ পাকের বান্দাকে ভালোবেসে, তার কষ্টের সময় তার পাশে দাঁড়িয়ে যদি আপনি চোখের পানিটা মুছে দেন, আমার আল্লাহ পাক এই ওসিলায় সারা জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। অনুরোধ করে বলছে, মুসলমান এখনো সময় আছে। আপনাকে সাহস কে দিয়েছে? এত বড় পাওয়ার কে দিয়েছে যে রসুলের ভালোবাসার উম্মাদদের ঈমান, আমল, আকীদা গুলোকে বরবাদ করে জাহান্নামের দিকে নিয়ে যেতে? কে দিয়েছে আপনাকে? আজকে দেখবেন আমাদের ভিতরে কিছু কিছু বেরিয়েছে, মোল্লা মৌলবী, টুপিওয়ালা, দানিওয়ালা, জুব্বাওয়ালা, শরিয়াতওয়ালা কিছু বেরিয়েছে। ইরাক রাসূল 63 বছর কেঁদেছেন আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আমাকে আপনাকে প্রকৃত উম্মতে মুহাম্মাদি হিসাবে আল্লাহ পাকের সামনে দাঁড় করাবার জন্য। ঠিক না বেটি? কিন্তু ভাই সাহেব, আজ আমাদের মতো কিছু মোল্লা মৌলবী বেরিয়েছে, এরা আমার আপনার ইমানি পাওয়ারটাকে নষ্ট করে দিয়ে, ইমান, আমল, আকীদাকে বরবাদ করে দিয়ে জাহান্নামী বানাবার পরিকল্পনা শুরু করেছে। অনুরোধ করে বলছি, এদের কাছ থেকে দূরে সরে আসে, এদের কাছ থেকে দূরে সরে আসবে। বুঝতে পেরেছেন? কিছু কিছু বেরিয়েছে গো, বলে রসুল আমাদের মতো মানুষ। কি বলে না? বলে না? এই বলেন না, বলে না? বলে না? মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। আমরা বলি আমাদের নবী হায়াতুন নবী, আবার ওরা উল্টে পাল্টা বলে তোমাদের নবী হায়াতুন নবী তো কবরে খাই কি, পিচ্চা পায়খানা করে কোথা? জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। কে বলে না? বলে না? পয়সা আগে রাসূল আমাদের মতো মানুষ, এই জোরে বলবেন, আমাদের মতো মানুষ না। রাসূল পাক মানুষ, কিন্তু আমাদের মতো না। মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি।
রাসূল পাক যে কেমন মানুষ, প্রসঙ্গ আসলো বলে একটু বলে অন্যদিকে যাব। আল্লাহ নবী উনি বড় কথা সংক্ষেপে বোঝাবার জন্য বলছি। নবী আমার একদিন আব্বাজানের মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য কাঁদতে কাঁদতে পাহাড়ের চূড়ায় উঠেছে, পাহাড়ের চূড়ায় উঠেছে, দরবেদার করে কাঁদছেন, আব্বাজান আমি আপনার বেটা মুহাম্মদ এত বড় হলাম, কই আপনি তো আমার কাছে আসলেন না, একবার আমাকে বেটা মুহাম্মদ বলে কোলে উঠালেন না, কাঁদছেন। এমন সময় সন্ধ্যার সময় আবু জেহেল মাগরিবের আগে শাম দেশ থেকে ব্যবসা করে বাড়ির দিকে ফিরছে। ওই পাহাড়ের তলদেশে যখনই পৌঁছেছে কান্নার আওয়াজ কানে ভেসে ভেসে আসছে, আহারে কার বাচ্চা, এত সুন্দর কণ্ঠ, দেখি তো যাই। আওয়াজটা শুনে আবু জেহেল ঘোড়াটাকে পাহাড়ের তলদেশে বেঁধে পাহাড়ের চূড়ায় উঠেছে। উঠে দেখি রি তো অন্য কারোর বেটা না, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। মুহাম্মদ এখানে কেন? রাসূল আমার ছুটে এসে আবু জেহেলকে জড়িয়ে ধরেছে। চাচা যান, আমি মুহাম্মদ এত বড় হলাম, কই আমার আব্বা তো আমার কাছে আসেন না, আমাকে একবারও বেটা মুহাম্মদ বলে কোলে উঠালেন না, আমার দুটো গালে চুমা দিলেন না, আমার পাড়ার চাচারা তার বেটাকে কত ভালোবাসে, কত মোহাব্বত করে, কই আমার কাছে আসলে আব্বা চাচা যান, আমার আব্বার মায়া মমতা ভালোবাসা পাওয়ার জন্য আমি এখানে হাজির হয়েছি। আবু জেহেল রাসূল পাককে সান্ত্বনা দিয়ে বলে, বাবা ভাতিজা তোমার আব্বা ইন্তেকাল করেছে, আর ফিরবে না বাবা, বাড়ি ফিরে চলো। রাসূল পাককে পাহাড়ের চূড়া থেকে নিচে নামিয়েছে, নামিয়ে আবু জেহেল ঘোড়ায় পিঠে সওয়ার হয়েছে। সংক্ষেপে বলছে, বুঝার চেষ্টা করবেন। ঘোড়ায় পিঠে সওয়ার হয়েছে, ওই সময় রাসূল পাককে পিছনে বসিয়েছে, ভাতিজা আমার কোমরটা ধরো। রাসূল আমার আবু জেহেলের পিছনে বসে কোমরটা ধরেছে, আর আবু জেহেল সামনে ঘোড়ার লাগামটা ধরে টানছে, ঘোড়া মাথা চালছে, ঘোড়া কিন্তু এগোচ্ছে না। কি ব্যাপার? হাঁটু দিয়ে গুঁতো মারে, ঘোড়া মাথা চালে, তার ভাষায় যেন ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে কি বলে, ঘোড়া বুঝতে আবু জেহেল বুঝতে পারছে না, এ কি পায়ে কোনো ক্ষত বিক্ষত হলো নাকি, দেখি তো। আবার নেমেছে, নেমে দেখে না পা ঠিক আছে, তাহলে এগোচ্ছে না কেন? আবু জেহেল গতি খারাপ দেখে সন্ধ্যা হয়ে আসছে, ভাতিজা আমার কোমর ধরো। আবু জেহেল আগে আছে, রাসূল আমার আবু জেহেলের কোমরটা ধরেছে। ওই সময় আবু জেহেল এক হাতে ঘোড়ার লাগাম ধরেছে, অপর হাতে চাবুকটাকে বাহির করে ঘোড়ার পিঠে আঘাত করতে লাগে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, বুঝার চেষ্টা করো। ওই সময় ওই অবলা পশু ঘোড়াটা আর থাকতে পারে না, চাবুকের আঘাত সহ্য করতে পারে না। ওই ঘোড়াটা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে তার ভাষাতে আওয়াজ দিয়ে যেন কি এমন কথা বলে। আবু জেহেল ঘোড়ার ভাষা বুঝতে পারে না, চাবুকের উপরে চাবুক, চাবুকের উপরে চাবুক মারতে লাগে। এমন সময় দেখা যায় কিনা ওই ঘোড়া আবু জেহেলের চাবুকের আঘাতে ঘোড়ার পিঠটা ফেটে গিয়ে ফিনকিরি দিয়ে খুন ছুটতে লাগে। ওই সময় ঘোড়া থাকতে না পেরে আল্লাহ পাকের দরবারে আওয়াজ করে কাঁদতে লাগে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আজকে আবু জেহেল বিয়াদব, আল্লাহ আমি গুনাহ বিয়াদবি করতে পারি না। আল্লাহ পাক আপনার হাবিবের সাথে, আপনার বন্ধুর সাথে, আল্লাহ পাক আমাদের নবী পাকের সাথে আবু জেহেল বিয়াদবি করতে পারে। আল্লাহ পাক আমি আপনার মাখলুকাত, আমি অবলা পশু ঘোড়া, আল্লাহ আমার নবী পাকের সাথে আমি বিয়াদবি করতে পারি না। আল্লাহ পাক আমি আমার ভাষাতে আবু জেহেলকে এত বলি, এত বলি, আবু জেহেল আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধুকে সামনে নিয়ে আয়। আল্লাহ পাক আমার ভাষাটা আবু জেহেল বুঝতে পারে না। আল্লাহ পাক আমি আপনার দরবারে ফরিয়াদ করেছি, আল্লাহ, আল্লাহ পাক আপনি আমার জবানটাকে খুলে দেন, আপনার হাবিবের পক্ষে কথা বলতে চাই, আপনার বন্ধুর পক্ষে কথা বলতে চাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘোড়াটার ফরিয়াদ শুনে আর থাকতে পারলেন না, গায়বী আওয়াজ দিয়ে আল্লাহ পাক বলতে আরম্ভ করেন, এ মালায়েকা ফেরেশতারা একবার জমিনের দিকে তাকিয়ে দেখ, জমিনের দিকে তাকিয়ে দেখ, ওই অপরা পশু ঘোড়াটা আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে চলে গেছে, আমি আল্লাহ আমার রাসূলের পক্ষে গিয়ে কথা বলতে চাই, আমার হাবিবের তারিফ করতে চাই, আমি আল্লাহ পাক আমার হাবিবের প্রশংসা করতে চাই। এ মালায়েকা ফেরেশতা
রাস্তা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। আমার মাখলুকাতেরা, আমার যে বান্দা বান্দীগুলো, আমি আল্লাহ পাক আমার হাবিবের পক্ষে যাবে, আমার রাসূলের পক্ষে যাবে, আমার বন্ধুর পক্ষে যাবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। আমি আল্লাহ পাক স্বয়ং নিজে তার পক্ষে চলে যাব। জোরে বলবেন না? আল্লাহ পাক কি বললেন? যে আমার হাবিবের পক্ষে যাবে, যে আমার বন্ধুর পক্ষে যাবে, আমি আল্লাহ আজ কথা দিলাম, আমি স্বয়ং নিজে আমি আল্লাহ পাক তার পক্ষে চলে যাব। কিন্তু আজ এতগুলো মুসলমান হাত তুলে বললেন আমি মুসলমান, আমি আল্লাহকে ভালোবাসি। হাত তুলে দেখাতে পারবেন আল্লাহ পাকের পক্ষে কতজন আছে?